নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি তৈরি করেছি চিলি সোয়াবিন। সোয়াবিনের অনেক রকম রেসিপি আমরা রান্না করি, তবে এই রেসিপিটা কিন্তু সবথেকে সুস্বাদু রেসিপি। সবার প্রথমে একটা বাটিতে গ্যাসে জল বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম 1 প্যাকেট সোয়াবিন। একটু নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। এখন এইটাতে ঠান্ডা জল ঢেলে দেবো যাতে ঠান্ডা হয়ে যায়, আর হাতে করে চিপে চিপে আমি আর একটা জায়গায় সোয়াবিনগুলো তুলে রাখবো। এতে করে সোয়াবিনে এক ফোঁটাও জল থাকবে না। এখন এই সিদ্ধ করা সোয়াবিনের ওপরে আমি কিছু মশলা মাখিয়ে দেব। সবার প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1 চামচ চিনি, আর এরপর দিয়ে দিলাম সয়া সস। আমি 2 চামচ সয়া সস দিয়েছি, আর দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিলাম 2 চামচের মতো টমেটো সস আর 1 চামচ হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে সোয়াবিনগুলোর সাথে এইগুলো মাখিয়ে নেব। এখন আমার এইগুলো মাখানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। আমি এখানে 3 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর এই কর্নফ্লাওয়ারের সঙ্গেও সোয়াবিনগুলো খুব সুন্দর করে মাখিয়ে নেব। আর ভালো করে মাখানো হয়ে গেলে আমি একটা জায়গা চাপা দিয়ে মিনিট 15 মতো রেখে দেব। আর আমি এইদিকে পেঁয়াজ ক্যাপসিকাম বড় বড় করে কেটে রেখেছি, আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। এখন কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, আর কড়াতে তেল দিয়ে ম্যারিনেট করা সোয়াবিনগুলো আমি এতে ভেজে নেব। অল্প অল্প সোয়াবিন দেবো, আর অল্প অল্প নাড়াচাড়া করে আমি এগুলোকে তুলে নেব। একবারে সব অনেক দিলে বেশি তেলও লাগবে, আবার এইগুলো সব দলা পাকিয়ে যাবে, তাই অল্প অল্প করে এইগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে আমি সমস্ত সোয়াবিনগুলোকে ভেজে নিলাম। এই চিলি সোয়াবিন অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি, আর এটা দিয়ে রুটি, লুচি, পরোটা, এমনকি রাইস সব কিছুর সঙ্গেই দারুণ খাওয়া যাবে। আর এটা তৈরি করতে ভীষণই কম সময় লাগে, একদমই ঝটপট হয়ে যায়, কোনো ঝামেলা নেই। এদিকে আমার সব সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। আমি কড়ার তেলটা সরিয়ে নিয়েছি, আর এবারে আমি কড়াতে দিয়ে দিয়েছি রসুন। আমি কিছুটা পরিমাণ গ্রেট করা রসুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এখন এইগুলোকে আমি ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেবার পর এইটা যখনই কড়াতে একটু জড়িয়ে ধরে আসবে, তখনই এতে একটুখানি জল দিয়ে দেবো। নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো, আর পেঁয়াজগুলো কিছুক্ষণ ওই রসুনের সঙ্গেই ভেজে নেব। আর তারপরে আমি এতে দিয়ে দেবো ক্যাপসিকাম কাটাগুলো। পেঁয়াজগুলো দিয়ে অনবরত আমি নাড়াচাড়া করে নেব, আর এতে করে বেশ পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হবে। এখন আমি এতে দিয়ে দেবো ক্যাপসিকাম কাটা। ক্যাপসিকামগুলোকেও আমি একইভাবে পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, এতে করে এইগুলো ভাজা হয়ে যাবে, তবে খুব বেশি ভাজার দরকার নেই। এখন মোটামুটি আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে এতে কয়েকটা সস আমি দিয়ে দেব। সবার প্রথমে আমি দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, আর ওই চামচটা ধুয়েই একটুখানি জল দিয়ে দিলাম। এরপর আমি এতে দিয়ে দেব 3 চামচের মতো টমেটো সস। টমেটো সসটা একটু বেশিই দিতে হবে, তবেই কিন্তু এর টেস্টটা ঠিকঠাক হবে। 3 চামচ টমেটো সস দেওয়ার পরেও আমি আরও একটুখানি সস এতে দিয়ে দিলাম। খুন্তি দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। বেশ কয়েক সেকেন্ড আমি নাড়াচাড়া করে নেব, আর কিছুক্ষণ রান্না করে নেবার পর আমি এতে দিয়ে দেবো ছোটো চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদটাকেও ভালো করে মিশিয়ে নেব, আর কিছুক্ষণ মিশিয়ে নেবার পর আমি সেই ভেজে রাখা সোয়াবিনগুলো এতে দিয়ে দেব। দিয়ে দিলাম ভেজে রাখা সোয়াবিনগুলো। আর এখন এই সোয়াবিনগুলোকে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এরপর আমি এতে দিয়ে দিলাম একটুখানি কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর ভালো করে আমি মিশিয়ে নেব। আর আমি একটা বাটিতে একটুখানি জল নিয়েছি, আর জলেতে 1 চামচ কর্নফ্লাওয়ার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন কোনোভাবেই দলা পাকিয়ে না থাকে। আর এবার এই কর্নফ্লাওয়ার গুলা জলটা আমি এই সোয়াবিনের ওপরে দিয়ে দেব, আর তারপর বাটিটা ধুয়ে আরও কিছুটা জল আমি এতে দিয়ে দেব, আর ভালো করে মিশিয়ে নেব। আর এরপরও আমি আরেকটু এতে জল দেবো, কারণ আমি খুব ড্রাই আমি করব না। আর এখন আমি এতে দিয়ে দেব স্বাদ মতো নুন আর চিনি। চিনিটা আমি 1 চামচ ভর্তি দিয়েছি। চিনিটা একটু দিতে হবে, কারণ এই রেসিপিটা একটু টক মিষ্টি মিষ্টি হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। এখন সমস্ত কিছু খুব সুন্দর করে মিশিয়ে নেবার পর আমি এখন দিয়ে দিলাম আরও একটুখানি জল। অনেকেই এই রেসিপিটা একটু শুকনো শুকনো পছন্দ করে, কিন্তু আমি একটু গ্রেভি পছন্দ করি, তাই আমি আরও একটু জল দিয়ে একটু পাতলা করে নিলাম। এই গ্রেভিটাই কিন্তু খেতে ভালো লাগবে। এখন আমার মোটামুটি রান্না কমপ্লিট। মোটামুটি আর কয়েক সেকেন্ড আমি নাড়াচাড়া করে নেব, আর তারপর আমি এটা একটা জায়গায় তুলে রাখবো।
আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে বন্ধুরা, আমারই মতো ঠিক এইভাবে চিলি সয়াবিন বাড়িতে তৈরি করে ফেলুন। দেখুন, একদম ঝটপট তৈরি হয়ে যাবে আর খেতেও অত্যন্ত সুস্বাদু। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের চিলি সয়াবিন। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।